আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সকলে সুস্থ আছেন। গাজার বেত হানুনে এমন এক মৃত্যুফাত পাতা হয়েছিল যার ফলে ইসরায়েলি সেনাবাহিনীর ওপর কেয়ামতের মতো ধ্বংস নেমে আসে। নেতানিয়াহুর সেনাদের আল কাসাম ব্রিগেড কফিনে ভরে ফিরিয়ে দিলে ইসরায়েলি মিডিয়ায় শোকের ঢেউ ছড়িয়ে পড়ে। এই ঘটনা ও তার বিস্তারিত এতটাই ভয়ঙ্কর যা শুনলে আপনিও চমকে যাবেন। বন্ধুরা, আশা করছি ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। ৭ জুলাই ছিল গাজায় শুরু করা ইসরায়েল যুদ্ধের ৬৪১তম দিন এবং এই দিনেই সংঘটিত হয় সবচেয়ে ভয়াবহ, বলা যায় সবচেয়ে চমকপ্রদ হামলা। এই হামলাটি যেন কোনো থ্রিলার অ্যাকশন সিনেমার চিত্রনাট্য। এই হামলায় আমেরিকায় থাকা নেতানিয়াহু থেকে শুরু করে আইডিএফ চিফে আল জামির পর্যন্ত সবাইকে নাড়িয়ে দেয়। সোমবার রাতে বেত হানুনে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা এমন এক সামরিক অ্যাম্বুশ চালায়, এমন এক জালপাতে যার মধ্যে পড়ে ট্যাঙ্ক ও রোবট উড়ে যায়। শুধু তাই নয়, ইসরায়েলি উদ্ধারকারী ইউনিটগুলোকেও মৃত্যুর আগুনে ফেলে দেওয়া হয়। এসব কিছু ঘটে গত ৭ জুলাই। নিউজ নেটওয়ার্কের তদন্তে বিস্ময়কর তথ্য উঠে আসে। এই হামলাটি অত্যন্ত সুপরিকল্পিত ছিল। শুধু ১-২টি নয়, ৪টি ধাপে ইসরায়েলি সেনাদের হত্যা করা হয়। প্রথম বিস্ফোরণ ঘটে যখন একটি রাস্তার ধারে পুঁতে রাখা বোমা দিয়ে একটি ট্যাঙ্ক উড়িয়ে দেওয়া হয়। দ্বিতীয় হামলায় প্রথম বিস্ফোরণে আহত হওয়া সেনাদের উদ্ধার করতে আসা আরেকটি দলকে লক্ষ্য করে বোমা ফেলা হয়। ফাঁদে দ্বিতীয় দলটিও পড়ে যায়। এরপর তৃতীয় হামলা ঘটে, যখন সাহায্যের জন্য একটি নতুন ইউনিট পাঠানো হয়। তৃতীয় বিস্ফোরণে সেই ইউনিটটিও ধ্বংস হয়ে যায়। সব সেনা মাটিতে পড়ে যায়, অর্থাৎ ফাঁদে ৩টি সেনাদল আটকা পড়ে। এরপর চূড়ান্ত আক্রমণে চতুর্থ বিস্ফোরণ হয়, সঙ্গে ভয়াবহ গুলিবর্ষণ, যা সবকিছু জ্বালিয়ে দেয়। অনেক ইসরায়েলি সেনা জীবন্ত পুড়ে মৃত্যুর দাবি করা হচ্ছে। প্রতিবেদন অনুযায়ী এই হামলায় ইসরায়েলি সেনাবাহিনীর একটি বিস্ফোরক ভর্তি সামরিক রোবটও উড়ে যায়। এর ফলে ইসরায়েলি সেনাদের মধ্যে ভয় ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। ইসরায়েলি রিপোর্টেও স্বীকার করা হচ্ছে যে অনেক সেনা তাদের গাড়ির ভেতরেই জীবন্ত পুড়ে মারা গেছে। হামলাটি এতটাই ভয়ঙ্কর ছিল যে কোনো উদ্ধারকারী দলই তাদের বাহিরে বের করে আনতে পারেনি। যত রিলিফ টিমে এসেছে সবই লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এছাড়াও কিছু সেনা নিখোঁজ রয়েছে, হয়তো তারা নিহত হয়েছে অথবা হামলাকারীদের হাতে বন্দী। এ পর্যন্ত যেসব ইসরায়েলি সেনা নিহত হয়েছেন তাদের নাম হল সার্জেন্ট মির শিমন আমার, বয়স ছিল ২০ বছর, নেটসা ইয়েহুদা ব্যাটালিয়নের সদস্য ছিলেন। অধিকাংশ নিহত সেনা এই ব্যাটালিয়ন এবং এর একটি রিজার্ভ ব্রিগেড থেকে ছিলেন। দ্বিতীয়জন কার্পোরাল মোশ নিশিম পেরাস, বয়স ২০ বছর, যার ছবি সবাই দেখতে পাচ্ছেন। তৃতীয়জন সার্জেন্ট বেঞ্জামিন আশুলান, তিনি রিজার্ভ ব্রিগেডের ছিলেন। চতুর্থজন সার্জেন্ট নোভাম এহরন মাসাদিয়ান, তিনিও নিহতদের একজন। এই ৪ জন ছাড়াও আরও একজন পঞ্চম সেনা নিহত হয়েছেন, যার নাম এখনও জানানো হয়নি। সোশ্যাল মিডিয়ায় ইসরায়েলি স্যাটেলাররা অভিযোগ করছেন যে আইডিএফ প্রকৃত মৃত্যুর সংখ্যা এবং আহতদের হিসাব গোপন করছে, যাতে জনতার মধ্যে রাগ বা ক্ষোভ ছড়িয়ে না পড়ে। অর্থাৎ আইডিএফ একটি জটিল পরিস্থিতিতে আটকে গেছে। আইডিএফ চিফ ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক মুখ বারবার সরকারকে সতর্ক করে বলছেন, যদি গাজায় অভিযান আরও বাড়ানো হয় তবে জিম্মিদের প্রাণ হারাতে হতে পারে এবং আমরাও আমাদের সেনাদের হারাতে পারি। হাসামের আল কাসাম ব্রিগেড এই হামলার দায় স্বীকার করেছে। টেলিগ্রামে আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা একটি বিবৃতি প্রকাশ করেন, যেটি ইসরায়েলের জন্য আরও এক ভয়ঙ্কর সতর্কবার্তা। আবু উবায়দার বিবৃতিতে বলেছেন, যতদিন এই জুলুম চলতে থাকবে ততদিন তোমাদের সৈন্যদের লাশ উঠতেই থাকবে। আমরা তোমাদের সেনাবাহিনীর কথিত শক্তির মিথ্যা ভাবনাকে সম্পূর্ণ ধ্বংস করে দেব। আবু উবায়দা আরও বলেন, আমরা নেতানিয়াহুর সেনাবাহিনীকে চূর্ণ বিচূর্ণ করে দেব এবং তাদের কফিনে ভরে ফেরত পাঠাবো। যারা গাজায় প্রবেশ করেছে তারা আর ফিরে যাবে না। এই হামলার পর ইসরায়েলি এলাকাগুলো জেরুজালেম, রামাতগান, পেতা, টিকভা, পেশেভা এবং আশদোদ শহরের হাসপাতালগুলোতে জরুরি প্রোটোকল কার্যকর করা হয়েছে। বার্ন ইউনিট ও ট্রমা ওয়ার্ড খোলা হয়েছে। সামরিক হেলিকপ্টারে করে আহত সৈন্যদের হাসপাতালে আনা হচ্ছে। ইতিমধ্যে অনেক ছবি ও ভিডিও প্রকাশিত হয়েছে। ইসরায়েলি মিডিয়ার তথ্য অনুযায়ী প্রধানমন্ত্রী নেতানিয়াহু হঠাৎ ওয়াশিংটনে একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা ব্রিফিংয়ের জন্য ডাক পান, যার কারণে তিনি আমেরিকান দূত স্টিভ উইটকফ এর সঙ্গে চলমান মিটিং মাঝপথে ছেড়ে দেন। তখন তার মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট ছিল। বেত হানুন অপারেশনকে ৭ অক্টোবরের পর সবচেয়ে জটিল সামরিক অভিযানের একটি হিসেবে বর্ণনা করা হচ্ছে। এই অভিযানে ছিল বিস্ফোরকে ভরা ফাঁদ, লাইভ টার্গেটিং এবং বহুস্তরের অ্যাম্বুশ কৌশল। এর আগে ইসরায়েল এই এলাকাকে ক্লিয়ার জোন ঘোষণা করেছিল, বলেছিল এখানে আর কোনো ঝুঁকি নেই, এখানে তাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। সেই এলাকাতেই এই ভয়াবহ হামলা ঘটেছে,
যা আইডিএফের জন্য মারাত্মক লজ্জাজনক ঘটনা। যদিও হামাসও এর আগে এ ধরনের হামলা করেছে, তবে বেথ হানুনের হামলা বিশেষভাবে ভয়ঙ্কর, কারণ এতে একই সময়ে একাধিক রেস্কিউ টিমকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষক ইয়াদ আলকরা বলেছেন, বেথ হানুনের অভিযান শুধুই একটি ঘটনা ছিল না, এটি ছিল একটি কৌশলগত বার্তা। এই বার্তায় বোঝানো হয়েছে এই যুদ্ধের নিষ্পত্তি এখনও হয়নি, প্রতিরোধ যোদ্ধাদের হাতে এখনও অনেক শক্তি রয়েছে, আর ইসরায়েলি সরকার এক গভীর সামরিক ও রাজনৈতিক জটিলতায় পড়ে গেছে। অন্যদিকে ইসরায়েলি বিশ্লেষকরাও স্বীকার করছেন হামাস দ্রুতভাবে পুনর্গঠিত হচ্ছে এবং ইসরায়েলি বাহিনী এখন ক্লান্ত, দুর্বল ও বিপর্যস্ত। একজন ইসরায়েলি সামরিক বিশ্লেষক স্বীকার করেছেন যে হামাস আবারও শক্তি অর্জন করছে, আর গাজায় ইসরায়েলি বাহিনীর অস্ত্র, সৈন্য ও মনোবল তিনটি হ্রাস পাচ্ছে। বন্ধুরা, এই হামলার স্থানও সেই বেথ হানুন, যেখানে আগেও 2 বার অ্যাম্বুশ হামলা হয়েছিল। এই এলাকা গাজার উত্তর সীমান্ত থেকে মাত্র 500 মিটার দূরে। একটু ভাবুন বিষয়টা, এই হামলা শুধু একটা সাধারণ আক্রমণ নয়, এটি একটি ভয়াবহ মোড়। আর যদি পরিস্থিতি এমনই চলতে থাকে, তাহলে নেতানিয়াহুকে টেবিলে নয়, কফিনে নাম লেখা তালিকার সঙ্গে কথা বলতে হবে। গাজার এই ধ্বংসের খবর ওয়াশিংটনে বসে থাকা নেতানিয়াহুর কাছেও পৌঁছায়, আর তার মুখের উজ্জ্বলতা মুহূর্তেই ফিকে হয়ে যায়। আপনারা নিশ্চয়ই জানেন, এই নেতানিয়াহুই সেই ব্যক্তি যিনি আমেরিকায় ট্রাম্পের সঙ্গে বসে গাজার মানুষদের অন্য দেশে পাঠানোর পরিকল্পনা করছিলেন। কিন্তু এখন তারই সেনাবাহিনী গাজায় পোড়াগাড়ি ও নিথর দেহের স্তূপে পরিণত হয়েছে। এই ঘটনায় মৃত্যুর সংখ্যার দিক থেকে হয়তো বেশি নয়, কিন্তু এর বার্তা বা প্রতিক্রিয়া হবে ভয়াবহ। ইসরায়েলি মিডিয়া এই পুরো হামলাকে বিশাল ব্যর্থতা হিসেবে তুলে ধরেছে। খান ইউনিসে ঘটে যাওয়া ধ্বংসযজ্ঞের পর এটি ইসরায়েলের আরও একটি বড় ক্ষতি বলে বিবেচিত হচ্ছে। তবে এর মানে এই নয় যে গাজায় হামলা থেমে গেছে, বরং হামলা চলছে এবং আরও ভয়াবহভাবে চলছে। বেথ হানুনে ইসরায়েল আবারও হামলার গতি বাড়িয়ে দিয়েছে। আজ 9 জুলাই সকাল থেকে এখনও পর্যন্ত ডজনখানেক মানুষ শহীদ হয়েছেন। এ যুদ্ধ থামা উচিত, কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রীর একগুঁয়েমি এ যুদ্ধকে এমন জায়গায় নিয়ে এসেছে যে এখন একটাই সতর্ক বার্তা দেওয়া হচ্ছে, এখন আর কথাবার্তা টেবিলে নয়, কফিনের সঙ্গে হবে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। সাবধানে থাকুন, নিরাপদে থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।